আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের গাড়ি এখনো আমরা থানায় পৌঁছাইনি, পুলিশ আসছে। আমাদের গাড়ির কি অবস্থা করেছে দেখুন। গাড়ির কাঁচ পুরো ভেঙে ফেলেছে, পিছনের কাঁচও ভেঙে ফেলেছে। আমাদের সাথে যা ছিল সবই তারা ছিনতাই করে নিয়ে গেছে। ফোন নিয়ে গেছে, আমার ওয়ালেটে অনেক কিছু ছিল ইম্পর্টেন্ট, সব কিছু নিয়ে গেছে। আচ্ছা, উনি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক মিশু আলী সুহাস। এই মুহূর্তে হামলার শিকার হওয়া রাকিব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আপনারা জানেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির মেম্বাররা আমাদের সাংগঠনিক সফরে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রাত 1টার দিকে রওনা দিয়েছি। তো আমরা এখন এমন একটা জায়গা আছি, সেটা হচ্ছে আমরা সোনারগাঁও থানার মধ্যে পড়ছে, কুমিল্লার একটু আগে। তো আমাদের গাড়ি চলতেছে, এখান থেকে আসলে গাড়িগুলো একদম স্লো চলতেছে। এমন অবস্থায় হুট করে দেখলাম কয়েকজন ছিনতাইকারী, তাদের 6-7 জন ছিল এবং হচ্ছে কাপড় বাঁধা, এরা মনে হচ্ছে লাফ দিয়ে এসে গাড়ির যে কাজগুলো ভাঙা শুরু করছে, চাপাড়ি ধরে আছে। আর হচ্ছে অনবরত সবাই হাঁটাহাঁটি করে আমরা নিচ থেকে সব দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমরা আমাদের সাথে আমাদের নারী সহযোদ্ধারা আছেন, আমরা সবাই জীবনের নিরাপত্তার কথা ভেবে তারপরে তারা আমাদের গাড়ির পাশে অনেকগুলো গ্লাস ভাঙার কারণে আমাদের যে অনেকের হাতে টুকটাক কাটা গেছে। এখন এখানে একটা বিষয় খুবই উদ্বেগের, সেটা হচ্ছে এমন একটা ব্যস্ত রোড। মানে আমার কাছে একটা জিনিস খুবই আশ্চর্য লাগতেছে যে পুলিশেও আসলো। পুলিশ বলতে কি একজন গার্ড আসছে আর তারাও নামতেছে, মানে তারাও চলে যাচ্ছে, একদম খুবই নিরিবিলি। সামনে আরো হবে যদি আমাদের প্রশাসন যদি এখানে যদি স্ট্রাইকলি কোনো মুভমেন্ট না করে, যে হাইওয়ে পুলিশ যদি ভালোভাবে দায়িত্ব পালন না করে, আজকে আমাদের এখানে সবাইকে ওরা মেরেও ফেলতে পারতো। তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা আলহামদুলিল্লাহ। তবে পুলিশ প্রশাসনের কাছে এবং জনগণের কাছে এটা আরও বেশি নিরাপত্তা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। ধন্যবাদ রাকিব ভাইকে। পুলিশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে।